আসসালামু আলাইকুম। বিবিসি বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। হাসিনার প্রত্যাপন্ন প্রসঙ্গে কৌশলে মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দিব অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে আশাবাদী ফখরুলের। আরও জানিয়ে দিব বেসরকারি ব্যাংক থেকে জনগণের টাকা ফেরত পেতে উদ্যোগ। এবং আরও জানিয়ে দেব ফ্যাসিবাদী দর্শকদের পরিকল্পিতভাবে প্রশাসনে প্রতিস্থাপন করা হচ্ছে বলছে বুলবুল। সর্বশেষ জানিয়ে দেব ক্রীড়া উপদেষ্টার মনে হচ্ছে তাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দেওয়া হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। হাসিনার প্রত্যাপন্নর প্রসঙ্গে কৌশলে মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলছেন, দিল্লির গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিক্রিয়া না দিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সরকারের সাথে কাজ করে গত 5 আগস্ট পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পর থেকে ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপন্ন নিয়ে বার্লিনে এক প্রশ্নের জবাবে মঙ্গলবার তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপন্ন চাইবে। ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে? জবাবে জয়শঙ্কর বলেন, আপনি জানেন যে বাংলাদেশ সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টই বর্তমান সরকারের সাথে কাজ করছি, তবে আমরা আমাদের কাজ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করে, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মাধ্যমে হাসিনার সম্ভাব্য প্রত্যাপনের বিষয়ে আলোচনা করছেন, কেননা হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে 100টির বেশি হত্যা মামলা করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার সাথে সাথে তার সরকারের পতন হয়ে গেছে। বর্তমানে হাসিনার সময় দায়িত্ব পালন করার বেশিরভাগ মন্ত্রী এমপি পলাতক রয়েছেন। এছাড়া বিভিন্ন মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন হাসিনা সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও এমপি। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এছাড়া তার 15 বছরের আমলের জোরপূর্বক গুম, বিভিন্ন মত দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের সাথে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সূত্র পার্স টুডে। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে আশাবাদ ফখরুল ইসলাম আলমগীরের। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, বুধবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস যাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি ভীষণের দিকে তুলে ধরছেন, আমরা বলছি যেন এই সংস্কার কাজগুলো হয়, সেক্ষেত্রে আমরা তাদের কাজের সময় এবং সুযোগ দিতে চাই। আমরা আশা করি তারা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জনগণের চাওয়া পাওয়া বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন। মির্জা ফখরুল বলেন, আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবে, যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে, কারণ এটির বিষয় গুরুত্বপূর্ণ যে গণতন্ত্রের বিকল্প নেই। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রাথমিক পর্যায়ে এ ধরনের সমস্যা থাকতে পারে। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে, আর আওয়ামী লীগ দলীয়করণের মাধ্যমে প্রমোশন দিয়েছে, তাই কিছুটা সময় লাগবে। সব জায়গায় তো নতুন করে রিক্রুট করা সম্ভব না, যারা আছেন তাদেরকে কাজে লাগাতে হবে, সেজন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যা গ্রহণযোগ্য হতে পারে না। এসব কথায় কান দেওয়া যাবে না। একই সঙ্গে শিল্প বাণিজ্য প্রসার খাত অস্থিরতা করার চেষ্টা করা হচ্ছে। আমি শিল্প প্রতিষ্ঠান সহ আমাদের দলের নেতাকর্মীদের অনুরোধ করব, প্রতিষ্ঠান চালু রাখুন এবং সকল প্রকার অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। এদিকে আমার বাংলাদেশ এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলছেন, দেশ সংস্কার যত দেরি হবে অস্থিরতা তত বাড়বে। দেশের অস্থিরতা দূর করতে প্রয়োজন অন্তর্বর্তী সরকারকে পুনর্গঠনের দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান মজরু বলেন, মোটা দাগে এই সরকারের মূল প্রায়োরিটি গুম, খুন, হত্যার বিচার, স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা, মৌলিক বিষয় সংস্কার এবং সুন্দর নির্বাচনের আয়োজন করা। তবে গত 1 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন কোনো উন্নতি হয়নি, পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়নি, মানুষ বের হতেও ভয় পায় এখন।
বেসরকারি ব্যাংক থেকে জনগণের টাকা ফেরত পেতে উদ্যোগ। বিভিন্ন সরকারি সংস্থার স্থায়ী আমানতের মেয়াদ শেষ হওয়ার পর পাওনা পরিশোধ করছে না বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক। তাই আমানতের এসব টাকা আদায় সুনির্দিষ্ট পথ নকশা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সহ সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা করে টাকা আদায় অগ্রাধিকারের ভিত্তিতে এই পথ নকশা তৈরি করবে। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে রাজনৈতিক রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের তথ্য তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিবৃতি দিয়ে বৈঠকের সিদ্ধান্ত জানিয়েছেন। রিজওয়ানা বলেন, কেন্দ্রীয় ব্যাংক মন্ত্রণালয় এবং বেসরকারি ব্যাংকগুলোর সাথে আলোচনা করে রোডম্যাপ তৈরি করে এ বিষয়ে শীঘ্রই একটি বৈঠক করা হবে বলে জানান তিনি। বেসরকারি ব্যাংকে জনগণের টাকা জমার বিষয় উপলক্ষে বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু টাকা জমা আছে এবং তারা তা স্থায়ী আমানত হিসেবে ব্যাংকে রাখে। তিনি বলেন, এই আয় দিয়ে সরকার প্রকল্প গ্রহণ করছে। রিজওয়ানা বলেন, ক্ষমতাচ্যুত সরকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবেশের পরিবর্তন মন্ত্রণালয় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড ৩,৯৫১ কোটি টাকা বরাদ্দ করছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তহবিল থেকে কিছু টাকা তৎকালীন ফার্মার্স ব্যাংককে জমা রেখেছিল। তিনি বলেন, ব্যাংক জমাকৃত পরিমাণ এখন সুদ হার ৮৭৩,৮৬,৬৫,৮৫৩ টাকার বেশি, কিন্তু পদ্মা ব্যাংক বারবার দাবি করছে টাকা ফেরত দিচ্ছে না। তিনি আরো বলেন, কর্তৃপক্ষের মন্ত্রণালয়ের সাথে আলোচনা ছাড়াই প্রতি বছর এফডিআর নবায়ন করছে। ফ্যাসিবাদীদের পরিকল্পিতভাবে প্রশাসনে প্রতিস্থাপন করা হচ্ছে বলছে বলবল। বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নজরুল ইসলাম বুলবুল বলছেন, আওয়ামী অপশক্তির দোসরদের পরিকল্পিতভাবে সরকারের প্রশাসন সহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হচ্ছে। তাদেরকে এক বিভাগ থেকে আরেক বিভাগ এবং এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে স্থানান্তর করা হচ্ছে, যার মাধ্যমে ফ্যাসিবাদীদের দোসররা বাংলাদেশে রন্ধে রন্ধে প্রবেশ করছে। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর হাতিরপুলের চায়না চিকেন চাইনিজ রেস্টুরেন্ট বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ নিউ মার্কেট থানার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন 2024 ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে অর্জন, সেই অর্জনকে ন্যায্য করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল। এই অন্তর্বর্তীকালীন সরকারকে এ ব্যাপারে সতর্ক ও সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদী ও তাদের দোসরদের আর কোন চক্রান্ত এদেশের জনগণ সফল হতে দেবে না। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও নিউ মার্কেট থানা আমির মাওলানা মুহিবুল্লাহ হক ফরিদের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোহাম্মদ গোলাম সরওয়ারের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর কর্ম পরিষদের সদস্য ও ধানমন্ডি নিউ মার্কেট জোন পরিচালক প্রকৌশলী শেখ আল আমিন, মহানগরী কর্ম পরিষদের সদস্য অধ্যাপক নুরুন নবী মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, আব্দুর রহমান, রাজু, মতিউর রহমান, মুন্না সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্বৈরাচার হাসিনা তার 16 বছরের শাসন আমলে বাংলাদেশে একটি তলানিবিহীন রাষ্ট্রে পরিণত করছে। আজ যেখানে হাত দেওয়া হয়েছে সেখানে দুর্নীতি আর রাহাজানি। মানুষের মধ্যে নৈতিকতা না থাকলে একটি যোগ্য দেশ গড়ে তোলা সম্ভব নয়। নতুন বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের আত্মা শান্তি পাবে না। এ সময় শহীদ আব্দুল ওদের স্ত্রী শাহনাজ পারভিন ও শহীদ মোবারক হোসেনের বাবা রমজান আলী বক্তব্য এক হৃদয় বিতরক পরিবেশ সৃষ্টি হয়। নিহত প্রত্যেক পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের নিশ্চিতের দাবি জানান। ক্রীড়া উপদেষ্টার মনে হচ্ছে তাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দেওয়া হয়েছে। 1 মাসের বেশি সময় হলে দায়িত্ব নিয়েছেন অর্থমন্ত্রী সরকার। যুব ও ক্রীড়া শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দেশের ক্রীড়াঙ্গন সম্পর্কে ধারণা নিতেই কেটে গেছে সময়। এরই মধ্যে নিয়েছেন বেশ কিছু উদ্যোগ। দেশের ক্রীড়া ফেডারেশন বইছে পরিবর্তনের হাওয়া। দেশের সব বিভাগ ও জেলায় উপজেলায় ক্রীড়া সংস্থান কার্যনির্বাহী কমিটির ভেঙে দেওয়া হয়েছে। দেশের 45টি ক্রীড়া ফেডারেশনের সভাপতিত্ব অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে ক্রীড়া ফেডারেশনের সাথে তৈরি হয়েছে সার্চ কমিটি। উপদেষ্টা হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন আসিফ মাহমুদ। তবে আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে রীতিমতো হতাশ প্রকাশ করছেন তিনি লিখেছেন, মনে হচ্ছে আমাকে নিয়ে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। এরপর আসিফ মাহমুদ লিখেছেন, আজ এনএনসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিশোধন গেছিলাম। 20 ও 22 টাকা বর্গফুট হিসেবে এনএসসি কারে ভাড়া গেলেও সরজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো 170 থেকে 220 টাকা বর্গফুট করে ভাড়া নিচ্ছে। বিশাল
বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার। অর্থভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না, অথচ বছরের পর বছর এইভাবে হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে। পদ অধিকার বলে ক্রীড়া উপদেষ্টা জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ক্রীড়া পরিষদে স্টেডিয়াম মার্কেটের দোকানগুলো বরাদ্দ দিয়ে থাকে। সেই দোকানে ভাড়া থেকেই বড় আয় হয় ক্রীড়া পরিষদের। কিন্তু ক্রীড়া উপদেষ্টা আজ বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটের দোকান ঘুরে আবিষ্কার করেন সেখানে ক্রীড়া পরিষদ দোকানগুলো থেকে কাগজপত্রে 20 থেকে 22 টাকা প্রতি বর্গফুট হিসেবে ভাড়া পেল। আসলে দোকানিরা প্রতি বর্গফুটে ভাড়া নেন 170 থেকে 220 টাকা। এতে করে ক্রীড়া পরিষদ এবং দেশের ক্রীড়াঙ্গন যে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, আর এটি হচ্ছে ক্রীড়া পরিষদের অসাধু কর্মকর্তাদের দুর্নীতির কারণেই। দোকান মালিকের দেওয়া বাড়তি অর্থ কিভাবে অসাধু কর্মকর্তারা হাতিয়ে নিচ্ছেন সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন ক্রীড়া উপদেষ্টা। একই সঙ্গে দোকান বরাদ্দের প্রতি বর্গফুট 20 থেকে 22 টাকা হারে ভাড়া চুক্তি রদ বদলের কথা জানিয়েছেন তিনি।